চাইলে আপনি একজন সেনা সদস্যকে এভাবে মারধর করতে পারেন না, রক্তাক্ত করতে পারেন না। এটা কেমনে সম্ভব? এটা আমাদের ইসলাম ভাই, এটা আমাদের মুসলিম ভাই। সেনাবাহিনীকে কখনো চোখ দিয়ে কিও তাকাইতে পারে না। ওরা মেরে কি করছে দেখেন তো, এটা কেমনে সম্ভব? ছাড়ানো কত বড় একটা ভয়ঙ্কর জিনিস, সেটা আমরা রোহিঙ্গাই বুঝি। নিজের দেশকে ছাড়ানো কত ভয়ঙ্কর একটা বিপদ, সেটা আমরা রোহিঙ্গাই জানি। আরেকবার রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আপনাদের এখনো সময় আছে দেশটাকে বাঁচানো। বাংলাদেশে আসলে বাংলাদেশের মায়ের মারে গেলে মায়ের মারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাদ আজিজ। আমাকে কিছু মানুষ আব্বাই সাদ আজিজ নামে চিনে অনলাইন সোশ্যাল মিডিয়ার মধ্যে। বাংলাদেশের মধ্যে এটা কিন্তু চলতেছে, একটা ইসলাম কান্ট্রি হওয়ার পরেও এরা 4 দিন 5 দিন 1 মাস 1 সপ্তাহ বাঙালি। এদের যদি জন্ম আপনার খুঁজতে গেলে 50% মানুষও পাবেন না। বাংলাদেশে জন্মগ্রহণ করছে এরকম 50% মানুষ পাবেন না আপনি। ওরা থাকবে ভারত, মায়ানমার। ওখান থেকে যদি কোনো একটা দুর্ঘটনা হয়ে পড়ে তাহলে বাংলাদেশে এসে স্থানীয় স্বীকার করে। আমরা রোহিঙ্গা 8 বছর যাবৎ বাংলাদেশে শরণার্থী হিসাবে বসবাস করছি। কখনো কারো কাছে কি এরকম পরিস্থিতি দেখছেন? ইনশাআল্লাহ আমাদের রোহিঙ্গাদের মধ্যে কখনো দেখবেন না, কারণ আমরা ইসলাম, আমরা মুসলিম। একটা মানুষ কেমনে বলতে পারে পাহাড় থেকে সেনা চাপল সরে নাও? ওদের কি পাহাড় কি ওদের নাকি? বাংলাদেশে যেরকম পাহাড় প্রজাতি যেখানে বসবাস করে ওই এলাকাগুলো তাদের নাকি? এগুলো কি দিয়েছে তাদেরকে? কথাই কথাই রোহিঙ্গা বলা, কথাই কথাই রোহিঙ্গার বদনাম করা। রোহিঙ্গা কি বাঙালির সামনে কি খুব ছোট মানুষ? রোহিঙ্গা জাতি কি বাংলাদেশের সামনে কি ছোট্ট মানুষ? আমরা ইসলাম, বাংলাদেশের জন্য রক্ত দিতে রেজেছি। কথাই কথাই কেমনে বলতে পারো উপজাতি পাহাড় থেকে সেনা চাপল সরে নাও? ভাই আমরা হারাইছি দেশ, আমরা হারাইছি। ওরা আমাদের কাছ থেকে দেশ কেড়ে নিয়েছে। এটা আমরাই বুঝি, এই কষ্টটা আমরাই বুঝি ভাই। প্লিজ আপনারা, আপনাদের কোনো সময় আছে, ওদের কাছ থেকে দেশকে বাঁচানোর চেষ্টা করুন।